अन्नदाता आय संरक्षण अभियान पीएम आशा। अन्नदाता आय संरक्षण अभियान पीएम आशा, इसके लिए 35,000 करोड़ रुपीस का एलोकेशन है। ये साथियों बहुत एक महत्वपूर्ण प्रोग्राम है जो देश में जो हमारी दालें हैं, अलग अलग टाइप की पल्सेस हैं और ऑयल सीड्स हैं, तिल है और भी कई तरह के जो ऑयल सीड्स हैं, उन सब में कैसे किसानों को और प्रोत्साहित करें और उनमें खेती करने वाले किसानों के लिए एक बहुत बड़ी एक तरीके से प्राइस को स्टेबलाइज करने का मैकेनिज्म इस स्कीम में। मान लीजिए किसी फसल का एमएसपी 100 रुपए और अगर मार्केट में प्राइस 80 रुपए है, तो उस केस में जो डिफरेंस है उस डिफरेंस को इस स्कीम के तहत मीट किया जाता है। চলুন বন্ধুরা, এখানে পিএম আশা যোজনাটি কি এবং এখানে কিভাবে সরকার থেকে এখানে কৃষকরা উপকৃত হবে তার বিস্তারিত জেনে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে মোদি ক্যাবিনেট মিটিং, কৃষকদের জন্য আবারও একটি বড় ঘোষণা, বড় উপহার দিল মোদি সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের জন্য বড় ধরনের ত্রাণ ঘোষণা করেছে সরকার। মোদি মন্ত্রিসভা কৃষকদের জন্য প্রধানমন্ত্রী আশা প্রকল্প চালিয়ে যাওয়ার এবং তার পরিধি বাড়ানোর অনুদান পেয়েছে। মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলির প্রদান করে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন যে মন্ত্রিসভায় 35,000 কোটি টাকা ব্যয়ের প্রধানমন্ত্রী আশা অন্নদাতা আয় সুরক্ষা অভিযানে অনুমোদন করেছে। তো পিএম আশা স্কিমটি কি সেটি কি এখন বন্ধুরা আপনারা জানতে পারবেন। সরকারের প্রধানমন্ত্রী আশা যোজনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষকদের ভালো দাম দেওয়া এবং উপভোক্তাদের কাছে ন্যায্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্থিরতা নিয়ন্ত্রণের লক্ষ্য সরকার এবং অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের অধীনে ফসলের দাম এবং এমএসপির নিচে গেলে সরকার কেনাকাটা করে। সেই প্রকল্পের অধীনে সরকার ডাল এবং তৈলবীজ শস্য ক্রয় করে, তখন তাদের দাম এমএসপিতে নিচে চলে যায়। তো মূলত বন্ধুরা, আপনারা এমএসপি অর্থাৎ এখানে মার্কেটে যে যদি আপনারা তৈলবীজ যখন চাষ করেন তখন যদি মার্কেট থেকে দাম কমে যায়, তখন কিন্তু বন্ধুরা আপনাদের মার্কেটে যত দাম আছে অর্থাৎ এমএসপি যত আছে সেই অনুযায়ী কিন্তু সরকার এখানে বড় মাপের একটি কিন্তু এখানে আপনাদের থেকে কিন্তু কিনে নিয়ে স্টক করবে। এটি কিন্তু এই স্কিমের মধ্যে বলা হয়েছে। আর বলা হয়েছে কি, কৃষকরা লাভবান হবেন, খরচ হবে 35,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের লাভজনক মূল্য প্রদানের জন্য এবং ভোক্তাদের জন্য প্রয়োজনীয় পণ্যের দাম ওঠানো নিয়ন্ত্রণ করার জন্য প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সুরক্ষা অভিযান অর্থাৎ পিএম আশা প্রকল্পের অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতি অনুসারে 2025-26 সালে পর্যন্ত 15তম অর্থ কমিশনের সময় মোট আর্থিক ব্যয় 35 কোটি টাকা। কৃষকদের ও ভোক্তাদের আরও দক্ষতার সঙ্গে সেবা দেওয়ার জন্য সরকার প্রাইস সাপোর্ট স্কিম অর্থাৎ পিএসএফ স্কিমের পিএম আশাতে অন্তর্ভুক্ত করেছে। আর কি বলা হয়েছে, দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে সরকার বলেছে পিএম আশা এই সম্মিলিত প্রকল্পে বাস্তবায়ন করতে, কার্যকারিতা আনতে এবং কেবল কৃষকদের পণ্যের জন্য লাভজনক মূল্য সহায়তা করবে না, সঙ্গে সাশ্রয়ী মূল্যের উপভোক্তাদের কাছে প্রয়োজনীয় পণ্যগুলি প্রাপক্য নিশ্চিত করার মাধ্যমে দামের ওঠানামার রোধ করবে। পিএম আশা এবং পিএসএফ প্রাইস লস পেমেন্ট এবং পিএস এবং মার্কেট ইন্টারভেনশনের এমএএস এর উপাদান অন্তর্ভুক্ত থাকবে। আর কি বলা হয়েছে, যে পিএম আশা এটি কি, এটি বলা হয়েছে পিএম আশার জন্য 35,000 কোটি টাকা অনুমোদন করেছে। উপলব্ধি প্রধানমন্ত্রী মোদী বলেন যে আমাদের কৃষক ভাই বোনদের সাশ্রয়ী এবং ক্রমাগত সার সরবরাহ নিশ্চিত করার জন্য 2024 সালের রবি মৌসুমের জন্য পুষ্টি এবং ভিত্তিক ভর্তুকির হার অনুমোদিত হয়েছে। তিনি বলেন যে সিদ্ধান্তর ফলে সারা দেশে কৃষকদের খরচ কমবে। প্রধানমন্ত্রী মোদীর সিদ্ধান্ত ডাল ও তৈলবীজের ন্যূনতম মূল্য নিশ্চিত করবে। এই জাতীয় ফসল চাষে স্বনির্ভর হবে, কৃষকদের খুশি হবে, তাদের আয় বাড়বে। পিএম আশার এই অধীনে সমন্বিত স্কিম কৃষকদের জন্য এবং
ভোক্তাদের জন্য পরিষেবার সুবিধার্থে কেন্দ্রীয় সরকার প্রাইস সাপোর্ট স্কিম তো মূলত বন্ধুরা বুঝতে পারলেন যে এখানে যে পিএম আশার যে প্রকল্পটি, সেই প্রকল্পটির জন্য কিন্তু 35 কোটি টাকা কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং কিছুদিনের মধ্যে কিন্তু এটি বাস্তবায়ন হবে। যখন বাস্তবায়ন হবে তখন কি করে আপনারা আবেদন করবেন, এ টু জেড প্রসেস কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। এবং বন্ধুরা আপনাদের মূলত এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো এখানে কৃষকদের এমআরপি দিয়ে কিন্তু আপনাদের মার্কেটে কম দাম থেকে বেশি দামে বিক্রি করা।